Hello everyone, welcome to Kendall Forex YouTube channel. Welcome to another new video. So, গত ইয়েতে আমরা শুরু করছিলাম যে ক্যান্ডেল মানে ফরেক্স মার্কেটের বেসিক্স, ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে, কে ট্রেড করে, এটসেট্রা এটসেট্রা। তো আজকেও আমাদের বেসিক থাকবে। আজকে আমাদের টপিক হইতেছে দুইটা। এক হইতেছে আমাদের সাপ্লাই ডিমান্ড, আর একটা টপিক হইতেছে আমাদের অর্ডার ব্লক। ঠিক আছে, চেষ্টা করবো দুইটা টপিক একসাথে কভার করার। তো অর্ডার ব্লকের উপর পরবর্তীতে আলাদা একটা ভিডিও থাকবে, ডেডিকেটেড ভিডিও। এটা এখন দিতেছি না, এখন জাস্ট আমরা সাপ্লাই ডিমান্ডের উপর একটা ক্লাস থাকবে আজকে আমাদের, এর বেশি তেমন কিছু না। তো আপনারা যদি দেখেন আমি এখন ট্রেডিং ভিউতে আছি, ঠিক আছে। আপনারা এখানে জাস্ট ট্রেডিং ভিউ লিখে সার্চ করলে এরকম ইন্টারফেস আসবে, এখানে ঢুকে আপনারা চার্ট শো করতে পারবেন। তো আমি যদি প্রথমে এখানে ধরেন ইউরো ইউএসডি ওয়ান্ডা চার্টে এইখানে যদি আসি আমরা, এখানে দেখেন আমি ইউরো ইউএসডি চার্টে আছি, ঠিক আছে। এটা হইতেছে আমাদের 4 আওয়ার্সের চার্ট। তো দেখেন আমরা আসলে এতদিন মার্কেটে কি পড়ছি, আমরা এতদিন শিখছি কি সাপোর্ট আর রেসিস্ট্যান্ট, এটাই তো দুইটা জিনিস শিখছি আমরা এইখান থেকে। হরিজন্টাল লাইন, আচ্ছা, দুইটা জিনিস শিখছি আমরা, একটা হইতেছে এরকম রেসিস্ট্যান্ট, আর আরেকটা হইতেছে আমরা শিখছি কি এরকম একটা সাপোর্ট, তাই না। আমাদের নিচেরটা সাপোর্ট, উপরেরটা রেসিস্ট্যান্স। এখন আসি আমাদের কাজের কথায়। ধরেন এখানে কি আছে, আমার একটা রেসিস্ট্যান্স আছে, লাইন, যেটা আমরা বাইনারি থেকে বা মানে অনেক ভিডিওতে শিখছি যে এখানে একটা রেসিস্ট্যান্ট লাইন আছে। একটু পারফেক্টলি যদি আমি ড্র করি, এইটা ধরেন আমি এই জায়গায় এটা ড্র করলাম, ঠিক আছে। তো আমরা সাধারণত কি করি, আচ্ছা, এইটা সাপোর্ট, ধরেন আমি এই জায়গায় সাপোর্টটা ড্র করলাম, আমি একটু প্রিভিয়াসে ঠিক আছে কিনা একুরেট, আচ্ছা। এইখানে যদি আমি ড্র না করে এইখানে করতে পারি, ঠিক আছে। শর্ত কি ছিল আমাদের, শর্ত ছিল যে আমাদের 3টা টাচ হবে, ঠিক আছে। তো এইখানে আমার 3টা টাচ আছে অলরেডি। তো যেহেতু এটা সাপোর্ট, আমি এটার কালার চেঞ্জ করে একটু গ্রিন দিয়ে দিই। গ্রিন তো তেমন ভালো শো করে না, আচ্ছা। এটা আমাদের সাপোর্ট, আর উপরেরটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্ট, ঠিক আছে। এই ছিল আমাদের নর্মাল সাপোর্ট আর রেসিস্ট্যান্ট। তো এখন আমরা এখানে ট্রিট করব কিভাবে, এটা হচ্ছে কথা। এখানে তো আমাদের ট্রেড করা লাগবে না, আমরা তো মার্কেটে আসছি ট্রেড করার জন্য। এখন বিষয় হইতেছে এটা তো আমার বাইনারি মার্কেট না, তাই না, এটা তো আমার কোটেক্স না, এটা হইতেছে আমার ফরেক্স মার্কেট। সো ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আমি এখানে কিভাবে ট্রেড করতাম, ধরেন আমি এখান থেকে একটা সাপোর্ট লাইন ড্র করছি, মার্কেটে এখানে একবার আসছে, এইখানে একবার আসছে, দুইবার আসছে এইখানে। এইখানে যখন আসছে তখন আমি কি করলাম, ধরেন আমি এইখান থেকে ডাউনের ট্রেড নিব। আপনাদের জন্য সিম্পল ভাষায় বুঝিয়ে দিচ্ছি যে আমার ডাউনের ট্রেড, অ্যাকচুয়ালি এটা তো ডাউনের ট্রেড হয় না, ফরেক্স মার্কেটে হয় সেল ট্রেড। তো ধরেন আমি এইখান থেকে ডাউনের অর্থাৎ সেল ট্রেড নিব। আমি কি করলাম, এইখানে একটা ট্রেড বসাইলাম, এইখানে আমি স্টপ লস দিলাম, কই দিলাম, আমার সাপোর্ট লাইনের উপরে। আর
মার্কেটে দিয়ে দিলাম এতটুকু প্রফিট। এইটা কি আসলে সম্ভব? আচ্ছা, এতটুকু না দেই, ধরেন আমি এতটুকুই দিলাম, এতটুকুই দিয়ে দিলাম। তো এইটা কি আমার সম্ভব সবসময়? ধরেন আমি যদি এই নিচ পর্যন্ত রাখতাম, এটা এই লো পর্যন্ত, আমি যদি আমার প্রফিটটা এই পর্যন্ত যদি রাখতাম, তাহলে মার্কেট করছে কি এখানে, আমি এইখান থেকে ট্রেড ওপেন করছি, মার্কেট নিচে নামছে কি আমার এসএল হিট করছে, গেল লস। আচ্ছা, তো এইখানে হয়তোবা আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝাই, ধরেন মার্কেট কি করছে, আমি চারটা একটু জুম করি, আমার এই রেসিস্ট্যান্স লেভেলটা মার্কেট কি করছে, ব্রেক করছে। ব্রেক করার পর এইটা ধরেন আমার সাপোর্টের মতো কাজ করতেছে, তাই না? তো মার্কেট সাপোর্টের মতো কিভাবে কাজ করতেছে, এখান থেকে এটা ব্রেক করছে, উপরে গেছে, এখানে আসছে, এটা যদি আমি ফেক ব্রেকআউট কাউন্ট করি এই অংশটা, মার্কেট আবার উপরে আসছে, রিজেকশন খাইছে, উপরে গেছে, তাই না? তারপর দেখেন এইখানে আর নামই নেই। তো মোটামুটি তো এইভাবে মার্কেট কি করতেছে, আমার এই লেভেলটাকে রেসপেক্ট দিতেছে, তাই না? মার্কেট যখন এইখানে আসলো, এই লেভেলে এসে ক্যান্ডেল ক্লোজ দিল, আমি করলাম কি, এইখান থেকে আমি বাই করলাম, এখান থেকে কি করলাম, আমি বাই করলাম, স্টপ লস দিলাম আমি কই, এই রেড ক্যান্ডেলের নিচে, এইটুকু টার্গেট। এইটা মূলত আমার কি ছিল, আমার একটা লাইন, সাপোর্ট লাইন না? পরের ক্যান্ডেলে কি করছে আমার, লস। এখন মোরাল অফ দ্য স্টোরি হইতেছে যে ফরেক্স মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্ট কাজ করবে না। হ্যাঁ, একটা স্ট্রং জোন আইডেন্টিফাই করার জন্য আমরা কি করি, এরকম ড্র করতে পারি, স্ট্রং জোন আইডেন্টিফাই করার জন্য। কিন্তু এটা বাইনারি মার্কেট না, বা এক মিনিটের মার্কেট না যে এক্স্যাক্ট পজিশনে এসে ক্যান্ডেল ক্লোজ দিবে আর পরের ক্যান্ডেলে আমরা ট্রেড করব। ফরেক্স মার্কেটে এরকম হয় না, ফরেক্স মার্কেটে লং টাইমের ট্রেড হয়, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমাদের সাপোর্ট রেসিস্ট্যান্ট কনসেপ্ট গেল, যেটা আমাদের এখানে ফরেক্স মার্কেটে কাজ করে না, ওইটা আপনার বাইনারিতে কাজ করবে। যে আমি এইখান থেকে যদি এক মিনিটের ক্যান্ডেলে যাই, এইখানে ধরেন আমি এক মিনিটের ক্যান্ডেলে আছি, এইখানে কাজ করবে এটা। কীরকম কাজ করবে, যেমন ধরেন আমি বাইনারিতে ট্রেডিং করি, যেমন কোটেক্সে বা বিনোমোতে, ঠিক আছে? আমি কি করলাম, ধরেন এইখানে আমি একটা সাপোর্ট ড্র করলাম, ঠিক আছে? এইখানে আমি একটা সাপোর্ট ড্র করছি, মার্কেট কি করছে, এইখান থেকে রিজেকশন খেয়ে উপরে গেছে, আবার যখন এইখানে এসে ক্লোজ দিছে, আমি এক মিনিটের একটা ট্রেড নিলাম। এখন ফরেক্সে তো আর এক মিনিটের ট্রেড নিয়ে এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন না। প্রফিট করতে হইলে আপনাকে মিনিমাম এইখান থেকে এই পর্যন্ত নেওয়া লাগবে, তাও যদি আপনি হাই লেভেলের ট্রেড করেন হিউজ অ্যামাউন্টের। আর আপনার যদি ব্যালেন্স কম থাকে, তাহলে তো আপনাকে মিনিমাম এইটুকু অংশ কভার করা লাগবে, আপনার এতটুকু অংশ কভার করা লাগবে ট্রেড করতে গেলে। তো ফরেক্সে তো ট্রেড হয় লট হিসাবে, তাই না? আচ্ছা, ধরেন 4 আওয়ার্স ক্যান্ডেলে যদি আমরা দেখি, আমরা কি করব, জোন ড্র করব, কি, সাপ্লাই এন্ড ডিমান্ড। সাপ্লাই এন্ড ডিমান্ড জোন আমরা ক্রিয়েট করব কিভাবে, যেমন ধরেন এইটা হইতেছে আমার রেসিস্ট্যান্স, এইটা হইতেছে আমার সাপোর্ট। তো এইটা যদি আমার সাপোর্ট হয়, সরি